আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ আলু দিয়ে নাপা শাকের ঝোল। নাপা শাকের এই ঝোলটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি খুবই সহজ করে শিং মাছ আলু দিয়ে নাপা শাকটা রান্না করে দেখাচ্ছি। তো চলুন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে নাপা শাক। এখানে আমি 2 আটি পরিমাণ নাপা শাক নিয়ে নিয়েছি। আর নাপা শাকটা আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি যে শাকটা কেমন হয়। শীতকাল আসলেই মাত্র কয়েকটা দিন নাপা শাকটা দেখতে পাওয়া যায়। বিশেষ করে উত্তরবঙ্গে এই শাকটা বেশি প্রচলিত। তো শাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি শাকটাকে দেখিয়ে দিচ্ছি। আমি শুধুমাত্র পাতাটা নিয়েছি। তো শাকটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। শাকটা ধুয়ে নিয়েছি, এদিক দিয়ে চলে আসছি রান্না করার জন্য। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে 4টা রসুনের কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করা যাবে না, হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলাগুলো। নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচের চেয়ে একটু বেশি নিয়েছি লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। অল্প করে পানি দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, এতে করে মশলাটা কষাতে সহজ হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি শিং মাছগুলো। শিং মাছটা দিয়ে 1 মিনিট একটু মশলার মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করে দিব 2টা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও একটু পাতলা করে কেটে নিয়েছি। এখন শিং মাছের সাথে আমি কষিয়ে নিব, আর কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। রান্নাটা সহজ করার জন্য আমি শিং মাছ আর আলুটাকে একসাথে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগে মাছটাকে কষিয়ে নামিয়ে তারপর আবার আলুটাকে কষিয়ে নিতে পারেন। ঢাকনাটা সরিয়ে একটু পরপর নেড়ে দিচ্ছি। আর শিং মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। তারপরে এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এখানে ঝালের পরিমাণটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। মরিচটা দিয়ে আর একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখন দিয়ে দিব নাপা শাকগুলো। আমি কিন্তু ঝোলের তরকারি রান্না করব, তো এর জন্য আমি আগে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। তাছাড়াও শাক থেকেও কিছুটা পানি উঠবে। নাপা শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব আবার। তো শাকগুলো যখন একটু কমে আসছে তখন উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছ আর আলুর সাথে মিশিয়ে নিব। তো মাছ আর নাপা শাকটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনাটা দিয়ে দিব। তো দেখেন শাকগুলো কিন্তু একেবারেই কমে গেছে, আর বেশ অনেকটা পাতলা পাতলা মনে হচ্ছে, অনেকটাই পানি উঠেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ রান্না করব। আর নাপা শাকটা কিন্তু একটু পিচ্ছিল টাইপের হয়। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন আমি লবণটা দেখে নিচ্ছি। লবণটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটা আলু দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। রান্না কমপ্লিট। চুলার উপরে আরও 2 মিনিট আমি রেখে দিব ঢাকনা ছাড়া। তারপরে মাঝে মধ্যে কিছু আলু ভেঙে দিচ্ছি যাতে করে তরকারিটা একটু ঘন হয়। এখন চুলাটা বন্ধ করে সার্ভ করে নিচ্ছি গরম গরম শিং মাছ আলু দিয়ে নাপা শাকের ঝোল। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।